একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসা। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে। সে ফ্যামিলি বাবার বাড়ি বা স্বামীর বাড়ি যাই হোক, একটা মেয়ের জন্য সবচেয়ে বড় শিক্ষার জায়গা হলো তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নাই আর শিক্ষারও শেষ নাই। ছেলেদের জন্য পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো মেয়েদের হাসি। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্যেই মেয়েরা মহামায়া। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, যাকে সবচেয়ে বেশি সময় দেবেন, সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।
কেউ যদি কাউকে খুব ভালোবাসে তখন তার খারাপ কিছুই দেখে না, আবার যখন তাকে অবহেলা করতে শুরু করে তখন তার ভালো কিছুই দেখে না। যে তোমার সাথে ঝগড়া করে, অতিরিক্ত কেয়ার করে, শাসন করে, সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে নিজের কষ্টটা বোঝে তাকে কখনো অন্যের কষ্ট বোঝাতে হয় না। একটা শিশুর চোখের জল আর ভালোবাসা থেকে পড়া চোখের জল দুটোই সমান। দুজনের কেউই কাউকে বোঝাতে পারে না যে কষ্টটা কোথায়। তারাই বেশি কষ্ট পায় যারা 10 জনকে নয়, একজনকেই মন দিয়ে ভালোবাসে। তোমার ভালোবাসার জন্য যদি কেউ কাঁদে তাহলে বুঝে নিও সে তার জীবন থেকেও তোমাকে বেশি ভালোবাসে। একা চলতে শিখুন, কারণ কি সাথে থাকা মানুষ, ভালোবাসা, বন্ধু, আপনজন যতই ভালো হোক না কেন একদিন জীবন থেকে দূরে চলে যায়। সম্পর্ক শেষ করলেই ভালোবাসা শেষ হয় না, সেই ভালোবাসাটাই মনে থেকে যায়, ভোলা যায় না কখনো। কাউকে কি করে ভালো ভাববো, খারাপ তো আমি, সকলকেই ভালো ভাবি। তুমি তাকেই খোঁজো যে তোমাকে বুঝবে, তাকে কখনো খুঁজো না যে তোমাকে ব্যবহার করবে। নিজের ওপর তখনই রাগ হয় যখন ভালোবাসার মানুষটার ডবল রোলের অভিনয়টা সামনে চলে আসে। কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের ওপর থেকেই বিশ্বাসটা চলে যায়। চোখে পড়া ধুলো, পায়ে ফোটা কাটা আর তুষের আগুনের থেকেও ভয়ানক হলো ভালোবাসা থেকে পাওয়া অবহেলা। অন্যের দুঃখে যার চোখে জল আসে সে কিন্তু মনের থেকে খুবই সহজ সরল হয়। সব মেয়েরা টাকা দেখে না, সব ছেলেরা শরীর খোঁজে না, একটু বিশ্বাস ও ভরসার জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। তেমনি একটি সংস্কার সম্পন্ন পরিবারের একটা ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে, ভালোবাসার আগে মেয়েটির এই 4টি জিনিস সে দেখে। নাম্বার 1, মেয়ের কথাবার্তার ধরন। যে মেয়ের কথাবার্তায় মলিনতা আছে, উগ্র ভাব নেই, আস্তে আস্তে কথা বলে, কথার মধ্যে আন্তরিকতা থাকে, সেই মেয়েকে ছেলেরা বেশি পছন্দ করে। কারণ কি, যে মেয়ের মধ্যে এই গুণগুলো থাকে তার পরিবারের সংস্কার রীতিনীতি খুবই ভালো। সেই মেয়ে প্রত্যেকটা মানুষকেই সম্মান করতে জানে, সে তার ভালোবাসার মানুষটাকেও যথাযোগ্য সম্মান করবে। নাম্বার 2, ব্যবহার। প্রতিটা মেয়ের মধ্যেই মাতৃসত্তা লুকিয়ে থাকে। এই মাতৃসত্তা প্রকাশ পায় পরিবারের সংস্কার থেকে। প্রত্যেকটি ছেলেই চায় মা যেমন আদর যত্ন করে ভালোবেসে ব্যবহার করে, তার ভালোবাসার মানুষটিও তার সাথে ভালো ব্যবহার করুক। নাম্বার 3, অহংকার বা অ্যাটিটিউড। কোনো ছেলেই মেয়েদের অহংকার জিনিসটা পছন্দ করে না, সে হোক টাকার অহংকার বা রূপের অহংকার। নাম্বার 4, যারা প্রয়োজনের তুলনায় বেশি দেখায় তাদেরকে ছেলেরা পছন্দ করে না। নাম্বার 5, লজ্জা জিনিসটা ছেলেরা বেশি পছন্দ করে, কারণ কথায় আছে লজ্জাই হলো নারীর প্রকৃত ভূষণ। সৎপথে উপার্জন কম হয় কিন্তু শান্তিতে ঘুমানো যায়। অসৎ পথে কোটি টাকা উপার্জন হলেও শান্তিতে ঘুমানো যায় না। মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যেই হয়, আর সামনে যা হবে ভালোর জন্যেই হবে। ধনের থেকে জ্ঞান অধিক উত্তম, কেননা ধন আপনি রক্ষা করবেন আর জ্ঞান আপনাকে রক্ষা করবে। দেরি করে হলেও পরিশ্রমের ফল ও সমস্যার হাল ঠিকই পাওয়া যায়। জীবনে মানুষের ওপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের উপর কখনো বিশ্বাস হারাবেন না, কেননা ঈশ্বর খারাপ কিছু করলেও আপনার ভালোর জন্য করেন। এখন মানুষের মধ্যে কত সুন্দর সংস্কার। গুরুজন দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আর 2 শালিক দেখলে প্রণাম করে। মানুষের চরিত্রের পরিচয় তখনই পাওয়া যায় যখন তার নেশা থাকে। সে নেশা টাকা পয়সা, রূপ বা মদের নেশা, যাই হোক। পায়ে লাগা আঘাত ভালো করে চলতে শেখায়, কিন্তু মনে লাগা আঘাত মানুষকে চিনতে শেখায়। অন্যকে আপন বানানো খুব সহজ, আপনকে আপন করে রাখা
সবচেয়ে কঠিন। খারাপ লোকগুলিই সবচেয়ে ভালো, কারণ তারা কখনো ভালো সাজার নাটক করে না। যখন খুব কষ্ট হবে তখন একান্ত একা কান্না করুন, দেখবেন কষ্টটা কমে যাবে। সম্পর্ক আর রাস্তা সেখানেই শেষ হয় যখন পা নয়, মনটাই ভেঙে যায়। আগে ঘর কাঁচা ছিল, সম্পর্ক ছিল পাকা। এখন ঘর পাকা, কিন্তু সম্পর্ক কাঁচা। যেদিন থেকে আপনি নিজেই হাসতে শিখে যাবেন, সেদিন থেকে আপনাকে কেউ কাঁদাতে পারবে না। প্রতিটা ছেলেই যেমন তার পরিবারের রাজপুত্র, তেমনি প্রতিটা মেয়েই তার পরিবারের রাজকন্যা। কিন্তু রাজকন্যা বিয়ের পর যখন অন্য পরিবারে যায়, তখন বেশিরভাগ রাজকন্যা বাড়ির কাজের মেয়ে হয়। থাকে না কোনো স্বাধীনতা। মনের গভীরে ঘুমিয়ে থাকা ইচ্ছাগুলো একটা সময় মনের গভীরে সমাধি ঘটে ইচ্ছাগুলোর। বিয়ের আগে মেয়েদের প্রতিটি ইচ্ছাই পূরণ করা প্রত্যেক বাবা মায়ের কর্তব্য। কারণ বিয়ের পর এমন অনেক রাত তাকে না খেয়েও থাকতে হয় পরিবারের অন্যদের ইচ্ছা পূরণের জন্য। শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তার পরিবারের জন্য সারাদিন কাজ করে যেতে হয়। থাকে না কথা বলার স্বাধীনতা। তাই বিয়ের আগে মেয়েদের এই দুটি ইচ্ছা পূরণ করুন। নাম্বার 1, যে যা চায় সেগুলোকে গুরুত্ব দিয়ে মেটানোর চেষ্টা করুন। নাম্বার 2, তাদের স্বাধীনতা দিন, কখনো ঘরবন্দি করে রাখবেন না। কারণ বিয়ের পর তো সে বন্দিই হবে। জেতার পর তো দুনিয়ার লোক বাহবা দেয়, কিন্তু হারার পর যে বাহবা দেয় সেই আপন। ছোট ছোট কথায় তো তারাই রাগ করে যারা নিজের আপনজন। মূল্য চোখের জলের হয় না, মূল্য তো হয় যে চোখের জল মোছার জন্য কাছে আসে। প্রেম আর ভরসা সম্পর্কের এমন দুই পাখি, যদি একটা উড়ে যায় তবে অন্যটিও আর থাকে না। সেই সম্পর্কই শ্রেষ্ঠ সম্পর্ক, যার ভালোবাসার সাথে সাথে সম্মানও থাকে। শ্রেষ্ঠ সম্পর্ক তো সেটা যার অতীত মনে রাখে না, বর্তমানে বিশ্বাস ও ভরসা রাখে, আর ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা থাকে না, এবং তুমি যাই তাই মেনে নেয়। কে ছেড়ে চলে গেছে এটা মহত্বপূর্ণ নয়, কে কে সাথে আছে এটাই মহত্বপূর্ণ। নিজের ব্যক্তিত্ব বজায় রাখো, কারণ কি, কাকের কর্কশ কণ্ঠ থাকা সত্ত্বেও সে স্বাধীন থাকে। কিন্তু তোতা পরের কথা শুনে শুনে সুন্দর করে বলতে পারে, তাই তো খাঁচায় বন্দি থাকে। পরিস্থিতি যখন তুমি বদলাতে পারবে না, তখন তুমি তোমার মনের স্থিতি বদলাও, দেখবে সমস্যার সমাধান সম্ভব। যত্ন করে রাখা বস্তু আর কিছু কথা না বলে থাকা শব্দ কোনো না কোনো সময় ঠিক প্রয়োজনে লাগে। জীবনে এই দুইজনকে কখনো ভোলা যায় না, যে বিপদে সাথে থাকে আর যে ছেড়ে চলে যায়। সময় কোনো সময় সাক্ষী বা প্রমাণ চায় না, সরাসরি সাজা শোনায়। কাউকে সাহায্য করতে ধন নয়, মন থাকলেই হয়। যদি আপনার মধ্যে রাগ আর অহংকার থাকে, তবে আপনার বাইরের কোনো শত্রুর প্রয়োজন নেই। আপনার মধ্যে এই দুই শত্রুই যথেষ্ট আপনাকে শেষ করার জন্য। লোক বলে বেঁচে থাকলে আবার দেখা হবে। এক বন্ধু বলেছিল, একসঙ্গে থাকো তো বেঁচে থাকবে। ভাষা মানুষের এমন এক অঙ্গ যা দেখা যায় না, কিন্তু তার সম্পর্কে সব কিছু দেখিয়ে দেয়। জন্ম মৃত্যু কোনো ব্যক্তির হাতে থাকে না, কিন্তু জন্ম মৃত্যুর মাঝের সময় আপনার হাতে থাকে নিজেকে শ্রেষ্ঠ বানানোর। মন জলের মতো, যখন অশান্ত থাকে তখন কিছুই দেখা যায় না, আর যখন শান্ত হয় তখন স্পষ্ট দেখতে পাওয়া যায়। সময়, সম্পর্ক ও বন্ধু বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু যখন জীবন থেকে চলে যায় তখন মূল্য বোঝা যায়। কোনো ব্যক্তির প্রথম পরিচয় তার সুন্দর চেহারা, কিন্তু তার আসল পরিচয় তার ব্যবহার। ছাতা আর মস্তিষ্ক যখন খোলা থাকে তখন কাজে লাগে, কিন্তু যখন বন্ধ থাকে তখন বোঝা হয় মনের। এ জীবন এক রঙ্গমঞ্চ। কিছু লোক খোঁজে মঙ্গলে জীবন আছে কি নাই, আবার কিছু লোক খোঁজে জীবনে মঙ্গল আছে কি নাই। একা থেকে একা একা কান্না করা লোকগুলি
সবচেয়ে বেশি মজবুত হয়। আপনি যদি চোখ ও মুখ সামলে রাখেন তাহলে জীবন অনেক সহজ সরল হয়ে উঠবে। ভরসা ভেঙে গেলে আওয়াজ হয় না, কিন্তু তার কান্না সারা জীবন থেকে যায়। যে ব্যক্তি অন্যের সুখের কারণ হয়, ঈশ্বর নিজেই সেই ব্যক্তির সুখের কারণ হয়। যে জমিতে জল থাকে না, সে জমিতে ফসল হয় না। আর যে পরিবারে সংস্কার থাকে না, সেই পরিবারে সুখ শান্তি থাকে না। হোক না তার ভুল, ভুল ক্ষমা করে কাছে টেনে নেওয়াই তো সম্পর্কের ভিত মজবুত করে এবং সম্মান বাড়িয়ে দেয় বহুগুণ। কোনো কিছু কিনতে গেলে যেমন মূল্য দিতে হয়, জীবনে কোনো কিছু পেতে হলেও মূল্য দিতে হয়। সহজে যদি কিছু পাওয়া যায়, সেটা তোমার নয়। জীবনে যদি সুখী হতে চাও, তো এই কথাটি মনে রেখো, তোমার কান্নায় কারো কিছু যায় আসে না। একটা মাছি যদি সবজির পাল্লায় বসে, তবে কোনো পার্থক্য হয় না। কিন্তু ওই মাছি যদি সোনার মাপার পাল্লায় বসে, তবে অনেক পার্থক্য হয়। তাই তুমি কার সাথে কিভাবে আছো, সেটাই তোমার জীবনের পার্থক্য গড়ে দেবে। প্রতিশোধ তো সবাই নিতে পারে, আজ বা কাল, কিন্তু ক্ষমা করার ক্ষমতাই আনন্দের প্রদীপ জ্বালাতে পারে চিরকাল। ভালোবাসা যদি সত্যি হয়, তবে তোমার পরীক্ষা নয়, প্রতীক্ষায় থাকবে। বাঘ যখন শিকার করে, তখন এক পা পেছনে যায়। তোমাকে যদি কেউ পেছনে টানে, ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও, জিত তোমারই হবে। লোক বলে পয়সা হলে আমি করে দেখাবো, আর পয়সা বলে কিছু করে দেখাও, তাহলে আমি তোমারই হব। স্বপ্ন দেখতে হলে গভীর ঘুমের প্রয়োজন, আর স্বপ্ন পূর্ণ করতে হলে গভীর অনুশীলনের প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন। আর খারাপ লাগলে ডিসলাইক দিন। আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন।